আরে আপনি বাজে কয়দিন আর কয়দিন করে মরবো তোমার লাগে জ্বর বেশি, তো তোমার তো বয়স বেশি, প্রেশার থাকবো যদি ধরে সেবার আগে তোমার তো তোমার রাম নাম সত্য হয়। তোমার টেস্ট করাই আগে, তোমার টেস্ট করাই। একজন মরছে কইয়া খবর পাইছেনি, পাইছে না? না, কিন্তু আমি কইতেছি যদি বয়স্ক মানুষের তার ভয় থাকে, তার কিডনির অসুখ আছে, প্রেশার আছে, হার্টের আছে, তার ক্ষতি হয়। গর্ভবতী মহিলার, ছোট বাচ্চার, আমার তো জানতে লাগবো কোন মানুষটার। এখন তো এমনি গ্রামে গ্রামে তখন তো মোটামুটি সবারই এমনি সর্দি টর্দি এখন তো কি কর বহুরূপী এই ভাইরাস। আজকে এরকম থাকলে পরে যখন দেখতেছে তারা এটা করতেছে, তার চেহারা পাল্টাইতেছে, তার সব কিছু পাল্টাইতেছে। তো আমরা তো এর থেকে তো মানে ইয়ে করতে লাগবো যে কেমনে প্রচলিত করা যায়। এটা আপনাদের বিরাট ভূমিকা আছে না। আরেকটা ভুল ধারণা আছে যে আমরা জবরদস্তি সার্ভে করি না, সবাই ফোর্সফুলি সার্ভে কোনোদিন এরকম হয় না। আপনি জানেন সার্ভে কি হয়? কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, প্রশ্ন জিজ্ঞাসা করে না, 4-5টা প্রশ্ন জিজ্ঞাসা, তোমার জ্বর আসেনি, কাশি আসেনি, তোমার পেটে ব্যথা আসেনি, পাতলা পায়খানা আসেনি। মানে জোরে জবরদস্তি করতে পারে। হ্যাঁ, এবং এর মধ্যে যারা দেখা যায় যে উপসর্গ থাকে তারা নিয়ে টেস্ট করে দিচ্ছে। এবং এটা টেস্ট কিছু না, নাকের মধ্যে আপনি একটা তোমার তুলা দিয়ে একটা কাঠের মধ্যে কাকবো, স্যাম্পল দিব, আর কিছু না। सबका टेस्ट भी नहीं करेगा, সবার তো টেস্ট করতো না, लक्षण है उसी का करेगा, इसलिए सबका करेगा। সবের মধ্যে ছড়াই দিবে। এটা ভয় পাওয়ার বা সন্দেহ করার ভয়ে আমরা করাই না। সারা ত্রিপুরা মাস্ক কি দরকার নাই? সবাই কাজ করবে, এই মাত্র উঠাইছেন। আমি মানছি, কাজ করার পরেও তো সময় তো মাস্কটা কমসে কম, এই মাস্ক না থাকুক, ওই যে দুপাট্টা আছে কিছু দিয়ে এরকম বান্ধিয়ে রাখো না দিদি, ভগবানের ইয়েটা কই। এটা কার হইতেছে, কার আস্তে পৃথিবী জুড়িয়া চলতেছে, এটাও যদি আমরা না মানি সে কেমন হইব কম। আর শুনেন, আমি আবারও কইতেছি, আমি আমার পরিচয় দেই, আমি চিফ মেডিকেল অফিসার দক্ষিণ ত্রিপুরার। তো আসার উদ্দেশ্য হয়েছে যেসব এখানে 4-5টা জায়গার মধ্যে আমরা শুনছি মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, এটা এরকম না যে প্রতিরোধ করতেছে। তো আমরা এখানের মধ্যে আমাদের ডিএম সাউথ ত্রিপুরা আছেন, এসপি আছেন, এসডিএম শান্তির বাজার আছেন, সব আমরা উদ্দেশ্য হলো কি ভুল বোঝাবুঝি বা কি সমস্যা আছে এটা বুঝার লাগিয়া। তো যতটুকু শুনলাম ওনার মারফতে যে আপনাদেরকে বলা হয়েছে যে এখানে এটা করোনা টেস্টিং করা হইব, নাকের মধ্যে নলটল ঢুকে যায়, এরকম নেই। ঠিক ঠিক, আমি দায়িত্ব নিয়ে কইতেছি এই সবের সামনে, এটা এরকম কিচ্ছু না। সার্ভে মানে কি? ইলেকশনের আগে সার্ভে করে না, করেনি? কিটা করে? তোমার বাড়িতে কয়জন মেম্বার আছে, কার বয়স কত, পুরুষ কত, মহিলা কত। আমরা কিটা করবো? আমি নিজে বানিয়ে দিচ্ছি 5টা প্রশ্ন, গ্রামে গ্রামে গিয়ে জিজ্ঞেস করবো প্রত্যেক বাড়িতে যে আপনার সর্দি কাশি বা জ্বর এরকম কিছু আসেনি, আছে বা না, ইয়েস অর নো। এটা গত 14 দিনের মধ্যে আপনার এরকম সর্দি কাশি কিছু হয়েছেনি, ঠিক আছে? আপনি কোনো করোনা আক্রান্ত জায়গার মধ্যে গেছেননি গত 14 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে, ঠিক আছে? অথবা আপনি করোনা পজিটিভ তার কাছে আইছেন কিনা। যদি এই 4টা প্রশ্নের মধ্যে একটা এরকম হয় যে আমার সর্দি কাশি আছে, বা 2 সপ্তাহ আগে আমি গেছিলাম আরেকটা করোনা জায়গায়, হ্যাঁ, বা একজন পজিটিভ তার সংস্পর্শে আইছি, তাহলে গিয়া আপনারা কয়েকবার টেস্টের লাগে বলে আপনার নিকটবর্তী সাব সেন্টারে গিয়া টেস্ট করান, আর কিচ্ছু না। এই টেস্টে নাকে নল টল কিচ্ছু না। আমি তো সিএমও ডাক্তার, ওই 1 সপ্তাহ আগে ওই ডিএম স্যারের কেন মিটিং এ যাইতো, তখন ভগবান দিলে তোমাদের কেউ না হোক সব ভালো, কিন্তু এই 100 জনের মধ্যে যে 2 জন 1 জন থাকতেও পারে, তারা তো চিহ্নিত করতে লাগবো যাতে তার থেকে বাকিটার মধ্যে না ছড়ায়। তো এইটা চিহ্নিত করতে গেলে তো আমার টেস্ট করতে লাগবো। দিদিমণি ঠিক নেই, ওই সাব সেন্টারে গিয়া করায় না গর্ভবতী মহিলা, হ্যাঁ করায়নি,
এনিমিয়া টেস্ট হিমোগ্লোবিন করেনি, কিতা লাগিয়া করে, এটাও সার্ভের মতো, যে তারা যদি এনিমিয়া রক্ত কম থাকে শরীরে তো আয়রন ট্যাবলেট দিব, ফলিক অ্যাসিড দিব, যাতে তার ডেলিভারিটা সুন্দরভাবে সবসময় ঠিক মানে ভবিষ্যতে হয়। ঠিক এরকম এখন থেকে যদি সার্ভে করিয়া এই গ্রামের মধ্যে আছে 100 ফ্যামিলি, দেখা যাইব 2টা 4টা 5টা 10টা তারার সমস্যা আছে, তারা কয়ব টেস্ট করা লাগিয়া। যেমন এর মধ্যে কিছু বললাম আমার পজিটিভ না নেগেটিভ, কারণ আমার যদি পজিটিভ হয় আমি তো আরো 50 জন মানুষকে হেরারও পজিটিভ বানাইমু, এটা তো ঠিক না। ও ডিএম স্যার তারা একটু একটু জ্বর আসলো, ডিএম সাউথ ত্রিপুরার, তারা একটু আগে বিলুনিয়া হাসপাতালে গিয়ে নিজে চেক করে আইছে, নেগেটিভ দেখছে, এরপরে আইছে। তো মানে কি, যদি আপনার এখানে 50 জন লোক থাকে, 2 জন বা 3 জন হইতে পারে যে তারা টেস্ট লাগতে পারে, নাকে নল ঢুকানো কিচ্ছু না। আমরা যে কান খাজ্জায় দেখছেনি, কান খাজ্জা নানি তো বাড়িতে গ্রামে কিতা করে, ওই সেফটি পিন হারাইব তো ডান্ডার মধ্যে তুলা লাগাইয়া হারাইব, এরকম না, একটু তুলা লাগাইয়া ম্যাচের যে ইয়ে আছে না, ওই নাক থেকে একটু ময়লা নিব, আর কিচ্ছু না। যদি এমন কোন থ্রেট হয় পুরা দুনিয়ার মধ্যে মানে আশা যে কর্মীরা হ্যাঁ প্রথম থেকে যে প্রচার ছিল না যে করোনা সার্ভে করব, আচ্ছা এরপরে যখন করোনার টেস্টিং হইব তখন গ্রাম অঞ্চলে তো এত শিক্ষিত নাই, তারা আতঙ্কিত হয়ে গেছে। করোনা যখন টেস্টিং হইব নাকে বলে পাইপ ঢুকায় কি হয়, এরকম বিভিন্ন অপপ্রচার। এই কারণে তখন তারা একটা রাস্তার অবরোধ করছে, কোনো মেডিকেল টিম তাদেরকে গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না, ঠিক আছে। তারা বসে এরপরে লাস্ট অবধি, এরপর আমি নিজে আসি, লাস্ট অবধি কইলাম ঠিক আছে এটা করোনা সার্ভিয়ার কোনো করোনা টেস্টিং না, ঠিক আছে আমরা আগামীকাল যুক্তির মাধ্যমে তাদেরকে কল করা হবে, আমরা দেখি এটা বুঝে সুজালো, এভাবে কালকে তাদের রাস্তার অবরোধটা তুলে দিচ্ছি। আজকে তারারে আমরা যে নিষেধাজ্ঞা করছি না, শুধু আমরা আগামীকাল বুঝা আমরা রিকোয়েস্ট করে তাদের কল করে গ্রামীণ সার্ভের জন্য তাদেরকে আনা হইবে, আমরা এইভাবে কালকে কথা কওয়া। খুব ভালো, খুব ভালো। আমরা তো আজকে তো কোনো প্রতিরোধ করি না, আমরা কথা বুঝেছি, কোনো প্রতিরোধ নাই, আমরা সার্ভে করাইতাম না এমন কথা না, আতঙ্কিত করোনা টেস্টিং জইব, এই কারণে আতঙ্কিত হয়ে গেছে। কালাপাড়া প্রায় সমস্যা হতা নন সেকাম বইনা নাই ইনকা আংকে চেংগ্রা মানসি থং দंगो সাবাহিন কোনাই সাবাহিন তা ওর সাথে হতা কুমদিনে জমা দেয়া সাথে হতা ও কামপুর বহু জবল কি থং হতা আংবা ও চেংগ্রা হিসে দंगो নর বুনাইকে বুদি হাই মান জাম সৈজ মানসি খাই দं পরা ন যে প্রক বুনানি মুতু tabuk tamungsa tabuk ni lo tamungsa বুলে বুজা এক বুনাই ফ দলে নন তংগ্রা দি হনো ইনকা আং জলি থাঙ্কা বারবার সামা হাইকে হনো খা জলি থাঙ্কা তিনি ওয়াইসায়া বারবার হজা বড়াও কোন সার্ভে ফাইবো তাও সলি চাকমাও ফাইয়া ক তা ওবা দিদি মন ফোন খাইবো ওমো জসুদানি চালছি হে nung asa kormi da আশা কর্মী আং ni mung khetama জসুদারিয়া josudaria এ tabuk khet সজল চাকমা মন দিদি মনি ন অফলে ফোন খাইও তোমার কে কইছে মারবো কইয়া হল না কুমদিনে ফোন কই দ দেখা যা কে নাম কোনা ওই তো কোনানি গেছে এখন কুমদিনে কইছে এখন এই লাগা আমি চিন্তা কুমুদিনী। আর আশা খারাপ অনেক দামি সুইচ করে থাকে আপনার কমিউনিটির লোক এইখানে থাকে পরিষেবা দিতেছে। নং পারা বড় খালো ইয়াকে নং বুয়ানি হনো ইংকে নর যদি সে ক্ষমতা দং বুদে নর বুখাং বুজাক দং নাই আং কুনো কর্মচারী আং বেতন মাইয়া जोंनो साब सेन्टार अफिस नरो सामुतां दि हि जोंनो वादा रजाके जों मातां हा जों बिना पैसा बायफो जों मातां मानि सामु दंगो ए हायखा आं तां दं मानसि tamani bunai no tamani bunai सिदो आं सि तय फाइफो बराव न ओ साब सुंग आं सि तय फाइफो फाइफो न नरो सकां बाबुला दंले दंग्राले न न हाय हनो सारे दे बुनाय खाता दिपो दे बुनाय खाना बुनाय खासिया हरो दे फाइफो फाइनाय खासिया নেনে মুখ দাও। আমরা শুধু আলোচনা করতে এসেছি, আমাদের মনে আছে তাদের মধ্যে কিছু একটা মিসকনসেপশন আছে বা তাদের মধ্যে কিছু একটা ভুল বুঝেছে, তারা সার্ভেটা কি কারণে সার্ভে করা উচিত সেটাই বোঝানোর জন্য আমরা তাদের সাথে আলোচনা করলাম।
তো এই বিষয়ে আমার মনে হলো অনেকেই তারা এখন কনভিন্স রয়েছে, তো তারা বলছেও এবং কালকে থেকে সার্ভে আসলে বেশিরভাগ মানুষেরই কোনো সমস্যা নেই। তো আশা করছি তারা কোপারেট করবেন। দেখেন সার্ভেটা তো সবার জন্য, এটা আমরা শুধু জানতে চাইছি যে কার বিভিন্ন ধরনের করোনা রিলেটেড সিমটম আছে সেটা জানার জন্য। তো সেটা তাদের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা আছে, তো সেটাই ইয়ে করার জন্যই আমরা সেটা আলোচনা করতে এসেছি আপনাদের সাথে। আসলে কি মনে করছেন, মানুষ বিভ্রান্ত করছে মানে এমন কিছু কি কিছু মিস ইনফরমেশন আছে, সেটাই পুরো অসুবিধা হচ্ছে। সেই কারণে সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য কি পরিকল্পনা গ্রহণ করবেন? সেটাই এখন আমরা তাদেরকে তো সত্য জানা উচিত যে কি কারণে সার্ভে হচ্ছে, প্রথমে তো সেই জিনিসটা জানা উচিত, তারপরে তাদেরকে নিয়ে তারা যদি বোঝাতে পারি তাহলে তারা কোপারেট করবে। তো সেই কারণেই আমরা এসেছি যে তাদের সাথে কথা বলে তাদেরকে বোঝানোর জন্য। যেমন আমরা দেখি সরকারি বিধিনিষেধগুলো মানার জন্য কি বলবেন, সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? তো আমরা এটাই বলবো যে এটা সবার স্বার্থে, গভর্নমেন্টের যে ডাইরেকশনগুলি আছে, যেগুলি আমাদের রাজ্য সরকার যে সিদ্ধান্তগুলি নিয়েছেন সেটা সবার স্বার্থে, জনস্বার্থে সেই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে যাতে আমরা সবাই মিলে একসাথে মোকাবেলা করতে পারি এই করোনা পরিস্থিতি। তো সেই কারণেই আমি সবার সহযোগিতা চাইবো যে এখানে যাতে তারা সবাই সাহায্য করেন, যেটা রাজ্য সরকারে আমাদের করোনা মোকাবেলা করার যে সমস্ত সিদ্ধান্ত সেগুলি বলবৎ করার জন্য আমরা যাতে সবাই এগিয়ে আসি, সেটাই আমরা সবার কাছে আবেদন। থ্যাংক ইউ স্যার।